রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমিকে ত্যাগ করতে হয়েছে। যে মাতৃভূমিতে তিনি বেড়ে উঠেছেন, যে মাতৃভূমির মানুষেরা তাকে আল আমিন বলে স্বীকৃতি দিয়েছিলেন, যে মাতৃভূমির মানুষেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে গ্রহণ করেছিলেন, যার কাছে নিজের গচ্ছিত সর্বোচ্চ সম্পদগুলো আমানত রেখেছিলেন, সেই ব্যক্তি যখন এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, যখন কালিমার কথা বললেন, যখন মূর্তি পূজা ছেড়ে দিতে বললেন, যখন আল্লাহর একত্ববাদের কথা বললেন, জান্নাত জাহান্নামের ভয় দেখাইলেন, তখন তারাই অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছিল আল্লাহ রাসূলের মাথা নেওয়ার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফও গমন করেছিলেন। সেখান থেকেও রক্তাক্ত অবস্থায় আল্লাহ রাসূল ফিরে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে দেখাইছেন, দেখো আমার জীবনেও অনেক দিন রাতের বেলা নয়, দিনের বেলা কোনোদিন আমার চুলায় খাবার রান্না হয় নাই। আমি রাতের অন্ধকারে আল্লাহর আদেশে আমার নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনায় ছুটে চলেছি। তোমরাও একদিন এই দিনের যখন কাজ করবে, আল্লাহর পথে হাঁটবে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার কথা বলবে, যখন আল্লাহর হুকুম মতো নিজের জীবনকে পরিচালনা করতে চেষ্টা করবে, যখন নিজের জীবন পরিবারকে আল্লাহর আদেশে পরিচালনা করবে, যখন হালাল উপার্জন করবে, হারাম থেকে বেঁচে থাকবে, ঠিক আমার মতো অনেক বিপদ আপদ আসবে, অনেক বিপদ আপদ আসবে। তখন দেখবে ঠিক আমার কথা মনে করবে, আমি যখন বিপদে পড়েছিলাম আমার আল্লাহ তাআলা যেমনটা আমাকে সাহায্য করে তার সান্নিধ্য অর্জন করিয়েছেন, যেমনটা ভালোবেসে মহব্বত করে মেরাজের রাত্রে আমাকে তার আসমানে, সপ্তম আসমানে পার করিয়ে জান্নাত জাহান্নাম ঘুরিয়ে আমাকে সান্ত্বনা দিয়েছিলে, ঠিক তেমনি আমার উম্মতেরা যদি তোমরা ওই আল্লাহর প্রতি ভরসা আর আস্থা রেখে ধৈর্য ধারণ করতে পারো, সবর করতে পারো, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, যারা নেক আমল করবে এবং ধৈর্য ধারণ করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে দর্শন লাভ করাইবেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত কয়েক জুমায় আল্লাহ রাসূলের একটি গুরুত্বপূর্ণ মুআজিজা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা তথ্যবহুল আলোচনা শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজে থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারি, যেই শিক্ষাগুলো আমাদের জীবনের পাথেয় হয়ে দাঁড়াবে। তার মধ্যে এক নম্বর শিক্ষা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সবর করতে শিখিয়েছেন। তিনি আমাদেরকে শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের অলৌকিক ঘটনা থেকে আমরা যে শিক্ষা অর্জন করতে পারি তার অন্যতম একটি শিক্ষা হলো সবর, ধৈর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি ছিলেন আল্লাহর জমিনে আসমানে যত সৃষ্টিজীব রয়েছে তার মধ্য হইতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে শিখিয়েছেন দুনিয়াটা হলো বালা মুসিবতের, দুনিয়াটা বিপদ আপদ দিয়ে ভরা। দেখো আমার জীবনের পৃথিবীর আলো দেখার পূর্বে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। জীবনে আমি এখনো আমার শৈশবকালকে পাড়ি না দিতে আমার মাকে হারিয়ে ফেলেছি। জীবনের একটু বেড়ে না উঠতে আমি আমার দাদাকে হারিয়ে ফেলেছি।
জীবনে যখন সর্বোচ্চ কঠিন মুহূর্ত ছিল, ঠিক সেই সময় আমার চাচা আবু তালেব আমাকে সর্বদিক থেকে আমাকে হেফাজত করত, সর্বদিক থেকে দেখাশোনা করত। যে চাচা আবু তালেব আমাকে কখনো আমার একটা ফুলের আঁচড়ও লাগতে দেয় নাই, সেই চাচা আবু তালেবও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার জীবনে কোনো কর্ম ব্যবস্থা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মাধ্যম দিয়ে, ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলা তার একটি কর্ম ব্যবস্থা করে দিলেন। যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিণী ছিলেন, যিনি রাসূলকে সর্বদিক থেকে আগলে রাখতেন, যিনি সর্বদা আল্লাহ রাসূলকে সাহস যোগাইতেন, যিনি রাসূলকে সর্বদা সান্ত্বনার বাণী শোনাইতেন, যিনি রাসূলকে সর্বদা নিজের কোলে মাথা লেগিয়ে ঘুমিয়ে আশ্বাসের বাণী শোনাইতেন, যিনি সর্বপ্রথম ইসলামের কালিমার ছায়াতলে প্রবেশ করিয়েছেন, সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাও আল্লাহ রাসূলকে ছেড়ে চির বিদায় নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমিকে ত্যাগ করতে হয়েছে। যে মাতৃভূমিতে তিনি বেড়ে উঠেছেন, যে মাতৃভূমির মানুষেরা তাকে আল আমিন বলে স্বীকৃতি দিয়েছিলেন, যে মাতৃভূমির মানুষেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে গ্রহণ করেছিলেন, যার কাছে নিজের গচ্ছিত সর্বোচ্চ সম্পদগুলো আমানত রেখেছিলেন, সেই ব্যক্তি যখন এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, যখন কালিমার কথা বললেন, যখন মূর্তি পূজা ছেড়ে দিতে বললেন, যখন আল্লাহর একত্ববাদের কথা বললেন, জান্নাত জাহান্নামের ভয় দেখাইলেন, তখন তারাই অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছিল আল্লাহ রাসূলের মাথা নেওয়ার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফও গমন করেছিলেন, সেখান থেকেও রক্তাক্ত অবস্থায় আল্লাহ রাসূল ফিরে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে দেখাইছেন, দেখো আমার জীবনেও অনেক দিন রাতের বেলা নয়, দিনের বেলা কোনোদিন আমার চুলায় খাবার রান্না হয় নাই। আমি রাতের অন্ধকারে আল্লাহর আদেশে আমার নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনায় ছুটে চলেছি। তোমরাও একদিন এই দিনের যখন কাজ করবে, আল্লাহর পথে হাঁটবে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার কথা বলবে, যখন আল্লাহর হুকুম মতো নিজের জীবনকে পরিচালনা করতে চেষ্টা করবে, যখন নিজের জীবন পরিবারকে আল্লাহর আদেশে পরিচালনা করবে, যখন হালাল উপার্জন করবে, হারাম থেকে বেঁচে থাকবে, ঠিক আমার মতো অনেক বিপদ আপদ আসবে, অনেক বিপদ আপদ আসবে। তখন দেখবে ঠিক আমার কথা মনে করবে, আমি যখন বিপদে পড়েছিলাম আমার আল্লাহ তাআলা যেমনটা আমাকে সাহায্য করে তার সান্নিধ্য অর্জন করিয়েছেন, যেমনটা ভালোবেসে মহব্বত করে মেরাজের রাত্রে আমাকে তার আসমানে, সপ্তম আসমানে পার করিয়ে জান্নাত জাহান্নাম ঘুরিয়ে আমাকে সান্ত্বনা দিয়েছিলে, ঠিক তেমনি আমার উম্মতেরা যদি তোমরা ওই আল্লাহর প্রতি ভরসা আর আস্থা রেখে ধৈর্য ধারণ করতে পারো, সবর করতে পারো, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, যারা নেক আমল করবে এবং ধৈর্য ধারণ করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে দর্শন লাভ করাইবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মেরাজের রাত্রে সর্বোচ্চ বিষয় যেটা আমরা শিখেছি সেটা হলো ধৈর্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসে বলেছেন, আশাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি বিপদ আসে নবীদের, এরপরে যে যার জীবনকে নবীদের সিরাতে, নবীর আদর্শে যে যত জীবনকে সাজাবে তার বিপদ তত বেশি আসবে।
এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন। এজন্য প্রিয় ভাই, আমরা শুধু আজকে নয়, আমরা ইতিপূর্বেও দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাত্রে গমন করছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল, আমি একটা ভারী সুঘ্রাণ পাচ্ছি, তুমি বলো তো এই সুঘ্রাণটা কোথা থেকে আসতেছে, আমাকে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে যখন যাচ্ছিলেন, দেখুন ভারী একটা সুঘ্রাণ পাচ্ছিলেন। আল্লাহ রাসূল জিবরাইলকে বললেন, জিবরাইল উত্তর করে বললেন, আল্লাহ রাসূল, ফিরআউনের যুগে একটি দাসী ছিল, যেই দাসী মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা বর্ণনা করে বললেন যে দাসী মহিলাটা এক আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস রেখেছিল। সেই বিশ্বাস রাখার কারণে ওই দাসী মহিলাকে বলা হলো, তুমি যদি আল্লাহর একত্ববাদের বিশ্বাসকে ছেড়ে দাও তাহলে তোমাকে মাফ করে দিব, নচেত তোমার সন্তান এবং তোমাকে সহ এই আগুনে পুড়িয়ে তোমাকে শেষ করে দিব। মহিলাটি চিৎকার করে বলেছিল, তুমি যদি আমার জীবন শেষ করে দাও, আমার সন্তানের জীবন শেষ করে দাও, আমি আল্লাহর একত্ববাদের কালিমাকে ছেড়ে দিতে পারবো না। বলেন না আল্লাহু আকবার। ওই সময় ফিরআউনের লোকেরা ওই মহিলাকে ধরলেন, তার একটি সন্তানকে ধরে গরম তেলের উপরে ছেড়ে দিলেন। গরম তেলের উপরে টকবক করে তখন তার শরীরের থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল, হাড্ডিগুলো ভেসে উঠল। আল্লাহ রাসূলকে ঘটনা বর্ণনা করছিলেন। এমন সময় ওই মহিলার একটি দুগ্ধপুষু বাচ্চা ছিল। দুগ্ধপুষু বাচ্চাটা মার কাছে কান্নায় ভেঙে পড়ছিল। এমন সময় তার কোল থেকে ছিঁড়ে নিয়ে কোলের শিশু, দুধের শিশু, মার অন্তর ফেটে চৌচির হয়ে গিয়েছিল। ওই কোলের শিশুকে নিজের বুক থেকে টেনে নিয়ে ওই গরম তেলের উপরে ছেড়ে দিল, আর ওই শিশুটাও জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেল। এরপরে ওই মহিলাকে একই অবস্থা করলো। আল্লাহ তাআলা বলেছেন যে ওই ব্যক্তিকে, ওই মহিলাকে এবং তার ওই সন্তানকে যেই কবরে দাফন করা হয়েছে, জিবরাইল বলেন ওই কবর থেকে এখনো সুঘ্রাণ ছড়াই। বলেন না সুবহানাল্লাহ। দেখেন একজন মহিলা মানুষ, তারপরও তার আল্লাহর একত্ববাদের প্রতি কতটা বিশ্বাস ছিল, কতটা ধৈর্য ছিল, সবর ছিল। এই জন্য আমরা মেরাজ থেকে সর্বপ্রথম যে শিক্ষা অর্জন করতে পারি সেটা হলো সবর, ধৈর্য, হালাল উপার্জন করা। 2 নম্বর আমরা যেই শিক্ষা অর্জন করতে পারি মেরাজ থেকে সেটা হলো নামাজ। আমাদের জীবনের সর্বোচ্চ দামি ইবাদত হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামের বিধান দুনিয়াতে দিয়েছেন, যাকাতের বিধান দুনিয়াতে দিয়েছেন, হজের বিধান দুনিয়াতে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ছিলেন, পৃথিবীতে ছিলেন, এই ভূমণ্ডলে ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক অনুরূপভাবে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যাকাতের বিধান নাযিল করলেন। অনুরূপভাবে বাইতুল্লাহর জিয়ারতের বিধান নাযিল করলেন। যাদের সামর্থ্য রয়েছে তারা যেন আমার ঘর জিয়ারত করে আসে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বিধান নাযিল করার ক্ষেত্রে এমনটা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বুঝাইতে চেয়েছেন, বান্দা সবচেয়ে নিকটবর্তী হবে নামাজের মাধ্যম দিয়ে। আমার বান্দা যখন নামাজে দাঁড়াইবে যেন আমার সামনে দাঁড়িয়ে থাকবে, যখন রুকু করবে তখন আমার সামনে রুকু করবে, যখন বান্দা সিজদায় পড়ে যাবে আমার কুদরতি কদমে সিজদা দিবে, বান্দা যা চাইবে আমি দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নামাজের বিধানকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান পার করে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিবকে বললেন, আমার প্রিয় জিনিস আমার নামাজ, এই জন্য আপনার উম্মতকে দিচ্ছি, একটু মহব্বত করে প্রিয় জিনিসকে আমি আপনাকে হাদিয়া দিলাম। আপনার উম্মতের জন্য হাদিয়া পড়বে 5 ওয়াক্ত নামাজ, আমি সওয়াব দিব 50 ওয়াক্ত নামাজের। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর শিক্ষা ছিল নামাজ। এই জন্য প্রিয় ভাই চলুন, আমাদের জীবনের সময় পার হয়ে চলে যাচ্ছে। আজকে যদি আমার বয়স 30 বছর হয়ে থাকে, তাহলে আগামীতে আমার বয়স বাড়তে থাকবে। আমাদের হায়াত থেকে বয়সগুলো কমে যাবে। যে ব্যক্তি একদিনও নামাজ পড়ে না, তারও ঠিক একই রকম বাড়বে, আর যে নামাজ পড়ে তারও একই রকম বাড়বে। যে ব্যক্তি নামাজ পড়ে না, তার জন্য এখন 1টা বেজে 1 মিনিট, যে ব্যক্তি নামাজ পড়ে তার জন্য 1টা বেজে 1 মিনিট। এভাবেই আমাদের জীবনের ঘড়ির কাঁটাগুলো, সময়গুলো চলে যাচ্ছে। চলুন আমরা নামাজ দিয়ে আমাদের পরিবারকে সাজাই, নামাজ দিয়ে আমাদের জীবনকে সাজাই, আমাদের জীবনকে উন্নতি আর আমার জীবনকে দুনিয়া ও আখিরাতে সফলতা করে দিবেন কে? আল্লাহ। এই জন্য মেরাজের 2 নম্বর শিক্ষা হলো নামাজ। 3 নম্বর মেরাজের শিক্ষা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন বিভিন্ন জাহান্নামের আযাব দেখেছেন, আর এই সমস্ত আযাবের একমাত্র কারণ হলো হালাল উপার্জন। কেউ যদি হালাল উপার্জন করে, হারাম থেকে বেঁচে থাকে, কেউ যদি হালাল উপার্জন করে হারাম থেকে বেঁচে থাকে, তার নামাজ কবুল হবে, তার যাকাত কবুল হবে, তার হজ কবুল হবে, তার সমস্ত ইবাদত বندگিগুলো আল্লাহর কাছে কবুল হবে। আর কোন যদি উপার্জন হালাল না হয়, হারাম উপার্জন দিয়ে নামাজ কাজে আসবে না, যাকাত কাজে আসবে না, কোনো উপার্জন যদি হারাম হয় কোনো আমলই তার কাজে আসবে না। এই জন্য চলুন হালাল উপার্জন করি। জীবনকে যদি আমরা ওই জাহান্নামের আযাব থেকে বাঁচাইতে চাই, তাহলে আমাদের 4th নম্বর শিক্ষা হলো হালাল উপার্জন করা। প্রিয় ভাই, আমরা দুনিয়াতে দেখেছি কত বড় বড় ধনী চলে গেল দুনিয়া থেকে, কেউই দুনিয়া থেকে কেউই কিছু নিয়ে যেতে পারে না। এক সময় যারা জমিদার ছিল, এখন তারা জমিদার তো নেই, রাস্তার ফকির। এক সময় যারা রাস্তার ফকির ছিল, এখন সর্বোচ্চ ধনাঢ্য। এক সময় কেউ কিছুই ছিল না, এক সময় অনেক ধনী হয়ে যাবে। আমরা দুনিয়াতে যখন এসেছি মায়ের পেট থেকে, আমাদের হাতে কিছুই ছিল না। মায়ের পেট থেকে আমরা শূন্য অবস্থায় এসেছি, আবার মায়ের পেট থেকে শূন্য অবস্থায় আসার পরে দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, তখনও আমরা শূন্য অবস্থায় যাব, কিছুই নিয়ে যেতে পারবো না। এই জন্য দুরকমা খাবার কম হোক, একটু পোশাক কম হোক, একটু বাড়িটা কম হোক, কিন্তু হালাল উপার্জন করেন। অন্তরে হাত দিয়ে বলতে পারবেন, আলহামদুলিল্লাহ আমি হালাল উপার্জন করি, আমি হারাম উপার্জন করি না। সন্তানকে বলতে পারবেন, বলো বাবা আমি তোমাকে হালাল উপার্জন করে শিক্ষা দিয়েছি, তুমি কখনো খারাপ হতে পারবে না। মেয়েকে বলেন যে মা তোমাকে আমি হালাল উপার্জনের পয়সা দিয়ে আমি তোমাকে বড় করেছি, তোমার কখনো বিপদ আসবে না। বিবিকে, স্ত্রীকে বলেন, তুমি চিন্তা করো না, দুনিয়াতে যদিও বা একটু কষ্ট করে চলছি, আমাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছি, হারাম উপার্জন করতে আমাকে বলো না, আমি হালাল উপার্জন করব। দুনিয়া থেকে যখন চলে যাব আল্লাহ 10 গুণ জান্নাত দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই জন্য 3 নম্বর আমাদের উপদেশ, সেটা হলো হারাম উপার্জন, হারাম উপার্জন থেকে বেঁচে থাকা, হালাল উপার্জন করা। 4th নম্বর মেরাজের যে শিক্ষা, সেটা হলো আমাদের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। চলুন, আমাদের জীবনের সবচেয়ে বড় জিনিস হলো গুনাহ। আমরা চলতে ফিরতে কখনো গীবতের গুনাহ, কখনো হিংসার গুনাহ, কখনো আমরা মোবাইলের গুনাহ, কখনো সিনেমা, নাটক, ওয়েব সিরিজ, কত কি ফিল্ম, তারপরে আমাদের খেলাধুলা, নাটক, সিনেমা, কত কি দেখে আমাদের জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করছি। এগুলো সমস্ত কিছু গুনাহ, সমস্ত কিছু গুনাহ। প্রিয় ভাই, আমার জীবনের এই সমস্ত হিসাবগুলো আমাকে আল্লাহর কাছে দিতে হবে। চলুন এগুলো থেকে আমরা দূরে থাকি, এই গুনাহকে বর্জন করি, তাহলে আমরা মেরাজের আসল শিক্ষা অর্জন করতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মেরাজের সঠিক শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।